নামাজের কত ইহতেমাম করতো নবীর যুগের মহিলারা। ভালো করে শুনেন, মুআত্তা ইমাম মালিক হাদিসটা এসেছে, আল্লাহ পাকের নবীর জামানায় মহিলারা নামাজের কত খেয়াল রাখতো যে তারা যখন ঋতুবতী হয়ে যেত, যখন তাদের মিন্স চলে আসতো, মাসিক হয়ে যেত, মাসিকের 5 দিন 6 দিন, এই 5 দিন 6 দিন খালি ইন্তেজার করতো যে কখন ভালো হবে আর কখন নামাজ পড়বো, কখন ভালো। তো বুঝতে পারে না, ডরে যে আমার নামাজ ছুটে গেলে আমি আল্লাহকে কি জবাব দিব। আম্মা আয়েশা বলছেন যে ভালো হওয়ার আগে তারা করতো কি, তুলাই মুছে মুছে নিয়ে এসে দেখাইতে আসতো আয়েশাকে, দেখেন তো নামাজ পড়তে পারি কিনা। আল্লাহু আকবার। যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফরজ নামাজ কোনোদিন ছাড়বে না, যে কয়টা দিন ঋতুবতী হয়ে যায় অতীত আল্লাহ মাফ করে দিয়েছে। ওই বাহানাতে ছোট ছেলে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে যেমনই ভালো হলো তেমনই ওকে নামাজ ধরে নিতে হবে, তেমনই নামাজ ধরে নিতে হবে। 6 মাস 7 মাস 8 মাস 10 মাস করে নামাজ পড়ে না, গেন্দা ছেলে ছোট ছেলে পারি না বলিস না। সুবহানাল্লাহ। ওগো মা, নামাজের কত ইহতেমাম করতো নবীর যুগের মহিলারা। ভালো করে শুনেন, মুআত্তা ইমাম মালিক হাদিসটা এসেছে, আল্লাহ পাকের নবীর জামানায় মহিলারা নামাজের কত খেয়াল রাখতো যে তারা যখন ঋতুবতী হয়ে যেত, যখন তাদের মিন্স চলে আসতো, মাসিক হয়ে যেত, মাসিকের 5 দিন 6 দিন, এই 5 দিন 6 দিন খালি ইন্তেজার করতো যে কখন ভালো হবে আর কখন নামাজ পড়বো, কখন ভালো। তো বুঝতে পারে না, ডরে যে আমার নামাজ ছুটে গেলে আমি আল্লাহকে কি জবাব দিব। আম্মা আয়েশা বলছেন যে ভালো হওয়ার আগে তারা করতো কি, তুলাই মুছে মুছে নিয়ে এসে দেখাইতে আসতো আয়েশাকে, দেখেন তো নামাজ পড়তে পারি কিনা। আল্লাহু আকবার। আর আজ নামাজের কোনো ঠিকানাই নাই, 45 বছরের হয়ে গেছে, এখনো আর নামাজ নাই। আল্লাহু আকবার। 2 নাম্বার, ওয়াসামাত সাহরাহা, যারা রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে, লজ্জা স্থানের হেফাজত করবে, নিজকে পর্দা করে রাখবে। ওরে আল্লাহ, এটাতে আজ পর্যন্ত মা বোনকে বুঝাতে বুঝাতে পৃথিবীর আলিম গুজরিতে গুজরিতে সব চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউ বুঝাতে পারলো না, মুহাদ্দিস পারলো না, মুফাক্কির পারলো না, বড় বড় আলেম শায়েখ কেউ পারলো না। হাইরে আল্লাহ, আজ মৌলভী সাহেবের মার অবস্থা, আজ হাজি সাহেবের স্ত্রীর অবস্থা, ফেরিওয়ালার আগা দিকে, মাছওয়ালার আগা দিকে, ধাগালা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা। কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এই মিনসের ধাগা লইখো ভালো, কেউ বলে হলদা নিব, কেউ বলে নীল, কেউ মরা কত ভেদ ভেদ করছে, দে 2 কিল। আল্লাহ রে আল্লাহ। কাপড়ওয়ালা এলো, 5টা 7টা 10টা করে, ও নিজেও গেল, বড় বাবুকে ডাকছে, এ বড় বাবু আইসে, তানটা কাপড় লিব। বড় বাবু আইলো, ওদিকে সমিজের মা তাকাইছে, ওইখানে হনে কি দেখছো, একটু পাঞ্জারে আইসো, একটা কাপড় লিব। সমিজের মা এলো, 4-5 জনে খাড়িয়ে তখন শুরু করেছে, কয় টাকা কইছে, 650। হে কাম নাই, 650 টাকা দিতে যাচ্ছি, এগুলো তো 400 টাকা করে কত দিচ্ছে। হ্যাঁ, ও কইছে দিব না, ই কইছে ছাড়বো না। হুজিতে করতে 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 লাস্টে 500 টাকা দিলে কইছে, দেখলি 150 টাকা মাত্র তোকে, তুই যদি লিতে দেখলি 150 টাকা ছাড়াই দু। ও জানলে বুঝলে না যে আমার ইজ্জতের জানাজা বাহির করে। আল্লাহ রে আল্লাহ, মাগো, আল্লাহর জমিনের সব চাইতে দামি জিনিস হলো মহিলা। আল্লাহর জমিনে যত জিনিস আছে, হীরা মণি মুক্তা
যত রকমের যতই নিয়ামত আছে, যতই জিনিস আছে, সোনা চাঁদি হীরা মণি মুক্তা থেকে নিয়ে সব চাইতে দামি আল্লাহর জমিনে যদি আছে সেটা হলো মহিলা। কোন মহিলা? নেক মহিলা। তাহলে আল্লাহর জমিনের মহিলারা, আল্লাহ পাকের নবী বলছেন যে ওই মহিলা কোন মহিলা আল্লাহর জমিনে সব চাইতে বেশি দামি, তার ব্যাপারে নবী বললেন যে যারা ওই মহিলারা আল মারাতুস সালেহা, যারা হলো নেক মহিলা, এরা হলো আল্লাহর জমিনের সব চাইতে দামি, সোনার চাইতে দামি। কিন্তু সোনাকে কোনোদিন গলতে দেখেছেন? সোনাকে কোনোদিন গলতে দেখেছেন? দেখেননি। চান্দিকে কোনোদিন আগুনেতে পড়ে দেখেছেন? দেখেননি। হীরামণি মুক্তাকে কোনোদিন দেখেছেন ওপরে পড়ে আছে বালু যাতে রোডে ঘাটে? দেখেননি। কিন্তু আল্লাহর জমি কেনে ওগুলাকে মানুষ যদি একটু সোনা পায় কোন তালে যে লুকাইবে, যদি একটু চাঁদি পায় কোনখানে যে ভরবে, পকেটের আঁচলের টাকাটাকে চার গিরে দিয়ে বানবে। কিন্তু রে মা, আল্লাহর আইনের ভিতরে তুমি যে সব চাইতে দামি জিনিস, তাহলে তুমি কেন গিরান্তের নিজকে বানতে পারলা না? তুমি যে আল্লাহর জমিনের সোনার চাইতে দামি, তাহলে তুমি কেন ঘরের ভিতরে লুকাতে পারলে না? তোমার বেটিকে কেন লুকাতে পারলে না? আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, পর্দা করতে বলি বোন রে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যেই জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। এই যে জালসাতে এলো, এখানে অনেক গোটাই নাই, এত বড় বড় চুল পিঠের উপরে এমনি পড়ে আছে, ঝকঝকে করে একটা চেহারা। আর যখন কোনো মহিলা যখন রাস্তায় বাড়িয়ে যায়, শয়তান তার চেহারার ওপরে লাছে আর চেহারাটাকে সৌন্দর্য করে দেয় পর পুরুষকে আকর্ষণ করার জন্য। কিছু কেউটা গেল বে, কিছু চিনতে পারলি নেবে, দক্ষিণ দিকের অমুকের বেটি, জি নিশা খানা আছে, হ্যাঁ খুব সুন্দর। কইছে নম্বর টম্বর পাওয়া যেত তো ভাঁজ ভুঁজ হইত। কইছে পাই নিবি, ওই ক্লাসে তো হ্যাঁ চাস্তো বহিনও পড়ছে, নম্বরের ব্যবস্থা হয়ে যাবে। এবার চাস্তো বহিনের কাছে নম্বর লেওয়া দেওয়া হয়ে গেল, দেয়া শুরু হলো রাইতে চ্যাটিং। আর এখন তো বুঝতেই পারছেন, आगे যদি ভালোবাসা করত এই মোবাইল भैया सब कुछ आसान कइले बा, ये मोबाइलिया बा ना सब कुछ आसान कइले बा। पहले पैसा पहुँचाबे घरे पैसा पहुँचाबे में महीना लागत रहे, अब 2 मिनट के नइखे लागता, 2 सेकंड के काम। हाई दबाई घरे नंबर, हाँ घरे पैसा पहुँच गई। केहू अगर कोई मर जाता, खबर पहुँचाने में किसी को भेजना पड़ता, पेटते हुए तो कि ना এখন সেটাও করতে হয় না, ভক করে দুবার ডায়াল করেন হ্যালো, না তো মুখের মা মেরেছে সেটাও হয়ে গেল। তো যেমন খবর দেওয়া আসান করেছে, এর ঘে লাইন লাগাও আসান করে দিয়েছে, এর ঘে পালাপালিও আসান করে দিয়েছে, বুড়া মানুষের ঘে ভালো ভালো নমাজের নমাজ ছাড়া আসান করে দিয়েছে। আর চশমার তল দিয়ে 60 বছরের বুড়াও এরকম করে মোবাইল দেখছে, 60 চশমার তল দিয়ে। আজান হয়েছে, পতাকা দাদা আজান হয়ে গেল জি,
যাচ্ছি যাচ্ছি, আর একটু কাহানি খানাচ্ছে দেখেলি তখন যাচ্ছি। ওর জামা ছুটছে, কাহানি না ছুটে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই ছেলেদের মন বসে না। মোবাইলের জ্বালা, মোবাইলের খেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। একদিন কইতেন যে মোবাইলের যুগ যখন ছিল না, একটু দেখা করিস রে, যাবো না, কে কোন দিক থেকে দেখালে তো বদনাম হবে। আর এখন তো কি মজা, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামুনি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় এমন বসে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, বলতেছিলাম এই যে হাইরে যুগ, আমার মা বোন, মাগো, আল্লাহর জমিনের সব চাইতে দামি জিনিস আজ আপনার কারণে আপনি রাস্তায় বের হওয়ার, আপনি যদি বুরকার ভিতরে থাকেন, আচ্ছা 13 বছর পর থেকে যদি সব বেটিরাই বুরকার মধ্যে হয়ে যায়, কোনো ছেলে সুযোগ পাবে? কেউ খালি নাই। ইসলামে পর্দাটা করেছে কেনে? এবার যেমনি দেখলে 12-13 বছর হয়ে গেছে, সাবালিকা হতে যাচ্ছে, তেমনি বোরকার ভিতরে কই দিয়েছে, শুধু এখান থেকে আর তলা আর চোখ মুখখান ছাড়া কিছু দেখা যায় না। তাহলে চিনতে পারবে কি যে ইয়াতে 60 বছরের আছে না 16 বছরের আছে? গোড়াতে যাবে, যাবে না, যাইছি নেবে, সে তাদের বেটি না হেওয়ার মা যদি হয় জুতাইবে, জুতাইবে। যদি সবাই ইসলামকে মেনে লাই, শরিয়তকে মেনে নিয়ে যদি সবাই বুরকার ভিতরে হয়ে যেত, সমাজে জেনা বলতে আজ কিছু থাকতো না, পালাপালি থাকতো না, ভালোবাসার গোষ্ঠী কিলিয়ে যেত, ভালোবাসা হতো না। কিন্তু এই যে বুরকা না দেওয়ার কারণে, শরিয়তকে না মানার কারণে, ইসলামের বিধানকে না মানার কারণে আজ এই ইসলাম মুসলিম সমাজ বরবাদ হতে আছে, এই মুসলিম সমাজ কলঙ্কিত হতে আছে। তার কারণ হলো আল্লাহর আইনকে আমরা উল্লঙ্ঘন করেছি। আল্লাহ বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, সব বাড়িতে বেশি বেশি থাক, চেষ্টা বাড়ির বাইরে যাস না, ওয়া কারণে বাইরে যাবি না। আর গেলে পারে যখন তোরা বাড়ি থেকে বের হবি, বেজালাবে বেহিন্না, পুরাটা চাদর বা বুরকা দিয়ে লেপটেলে, যাতে তোকে কেউ দেখে না চিনতে পারে। কিন্তু তার বদলাতে আজ আপনার আমার বেটিরা নেশাউন কাসিয়াতুন হয়ে গেল, নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনে মাতিল বুকুতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন কি এককালের মহিলা, কিছু মহিলা হবে যারা কি করবে, নেশাউন কাসিয়াতুন, আর ওই মহিলাগুলো যারা কাপড় পরা সত্য উলঙ্গ দেখায়, মানে কাপড় পরছে তবে উলঙ্গ, মানে এত পাতলা কাপড়, এত নেকেট কাপড়, এত টাইট কাপড়, অঙ্গ পতঙ্গ সব বোঝা যাচ্ছে। এই মহিলাগুলা আর চুলগুলোকে বুকতি নামক উটের কুজের মতো ওপর দিকে করে বাঁধলো, আর দুলকি চাল দিয়ে মাতাল হয়ে রাস্তায় চলে, পর পুরুষকে আকর্ষণ করে, দুলিয়া দুলিয়া হাঁটে। নবীজি বলছেন এই রকম মহিলা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না। আমার মায়েরা, अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, देख के ये कर ए अदा धड़के लोगन के दिलवा। আল্লাহ রে আল্লাহ, এমন মাতাল করে
চলাচল করে। যা হোক আমি সেদিকে যাই না। 3 নম্বরে নবী বললেন ও আহসানাত ফারদাহা, যারা নিজকে বাঁচিয়ে সততাকে বাঁচিয়ে রাখতে পারবে, যারা পর্দাপোষী হয়ে থাকতে পারবে। 4 নম্বরে নবী বললেন ও আতাআত বালাহা, যারা স্বামীর আনুগত্য করবে, যারা স্বামীর কথা মতো চলবে। এটা হলো কথা। 2 নম্বরে কি হলো? 2 নম্বর হক কি বলেছিলাম? যে 1 নম্বরে স্বামীর খেদমত করবে, 2 নম্বরে স্বামীর হুকুম মতো চলবে। ওয়ালাইকুম রহমতুল্লাহ। স্বামীর হুকুম। ए बाबू, अरे केहू से तो ना मांग ले, बड़ा एकदम हीरो लेखा लगाता हूँ, बड़ा कीमती कपड़ा पहन ले, बड़ा माशाल्लाह। हाँ अच्छा, सबार जন্য দোয়া করবা মিশে আছে। রাত যত গভীর হবে অত দোয়া কবুল হবে, লক্ষ্য করে থাকেন। হ্যাঁ, দোয়া কবুল হওয়ার টাইম তো আসছে আগা দেখে। সব সময় দোয়া কবুল হয় না, কিছু সময় আছে দোয়া কবুল হওয়ার লেগে। যেমন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলছেন লাই রদ্দ দোয়া বাইনাল আজান ওয়াল ইকামা, আজান আর একামতের মধ্যে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ রদ করে না। 2 নম্বরে আখেরি সব সমাতে রাতের তেসরার হিস্সাতে যখন আল্লাহ নিচে আসমানে চলে আসেন আর বলেন উদুনি আস্তাজিব লাকুম, চাহা বান্দা দেওয়ার লাগে আমি লাগে শিবির লাগাচ্ছি, বল লিব কে কি লিবি, ওই সময়তে দোয়া কবুল হয়। 3 নম্বরে সফরের অবস্থায় দোয়া কবুল হয়। একটু বাদ যখন ধরে যাব, ওই কি গাড়িটা উত্তরবঙ্গা যখন ধরে যাব, ট্রেনে বসে বসে দোয়া করব, আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার নবী বলেছেন সব মুসাফিরের দোয়া কবুল হয়, সফরের অবস্থায় বলছো তোমাকে দোয়া করছি, মালিক তুমি কবুল করো। হ্যাঁ যা হোক। तो भाई ए बाबू एगो 500 ना देव, अगर बात दे दा, बड़ा खुशी से मांग ले हैं। अरे मांगो उसी से जो दे दे खुशी से। अच्छा यही है, खैर ठीक, जज़ाकल्लाह बाराकल्लाह हयाकल्लाह। এবার চলেন আসেন হাদিসের উপরে। তো আল্লাহ রসুল কি বললেন?